সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছে আমি রেখা হক। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সন্ধ্যায় বৈঠকে বসবে বিএনপি। সন্ধ্যায় বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। বৈঠকের বিষয়ে রোববার দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছিলেন, বৈঠকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরা হবে, কারণ জাতীয় নির্বাচনের বিষয়টি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। অপারেশন ডেভিল হান্ট চলাকালে গাজীপুর থেকে সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলামকে আটক করা হয়েছে। শ্রীপুর উপজেলায় মাওনা মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে অভিযানের প্রথম দিনে গাজীপুরে ১১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। চট্টগ্রামের সওদাগর কলোনির বসত বাড়িতে আগুনে দগ্ধ হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। ভোরে কোতোয়ালি বলুয়ার দিঘির পশ্চিম পাড়ের কলোনিতে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দগ্ধ ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই মারা যান ২ জন। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ৭ ফিলিস্তিনি লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৮,২০০ জনে পৌঁছেছে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলা ও ফিলিস্তিনিদের প্রাণহানির এই ঘটনা ঘটল। লিবিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় মরুভূমিতে ২টি গণকবর থেকে প্রায় ৫০ জন অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। ইউরোপে পাড়ি জমাতে গিয়ে এই মানুষগুলো ভয়াবহ পরিণতির শিকার হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে ওই এলাকায় প্রায় ৭০ জনকে কবর দেওয়া হয়েছে। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।